আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। পেঁয়াজ নিয়ে ভারতীয়দের কান্না। শুল্ক তুলে দিয়েও বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করতে পারছে না ভারত। সময় মতো বিক্রি করতে না পেরে ভারতে বিপুল পরিমাণ পেঁয়াজ পচে যাচ্ছে। এতে বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে সেখানকার কৃষক ও ব্যবসায়ীরা। এ নিয়ে ভারত জুড়ে চরম হাহাকার সৃষ্টি হয়েছে। এ পরিণতির জন্য দেশটির মোদী সরকারের বৈদেশিক নীতি, ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতা শুভেন্দু অধিকারী ও রিপাবলিক বাংলার বিতর্কিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে দায়ী করছেন সেখানকার ব্যবসায়ী ও কৃষকরা। ভারতীয় কৃষকদের মতে ময়ূখ রঞ্জনের মিথ্যা প্রচারণার কারণে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক খারাপ হয়েছে এবং রপ্তানি বন্ধ হয়ে গেছে। পণ্য বিক্রি করতে না পেরে আত্মহত্যার দিকে ধাবিত হচ্ছেন এমন খবরও পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতির পেছনে মিডিয়ার একটি বড় ভূমিকাও রয়েছে। বিশেষত রিপাবলিক বাংলা টিভির সাংবাদিক ময়ূখ রঞ্জন বাংলাদেশ সম্পর্কে মিথ্যা প্রচারণা চালানোর জন্য অভিযুক্ত হচ্ছেন। এর আগে ময়ূখ রঞ্জন দাবি করেন বাংলাদেশে বিশৃঙ্খলা চলছে এবং ভারতীয় পণ্য আমদানি বন্ধ হলে বাংলাদেশে খাদ্য সংকট দেখা দেবে। এ ধরনের ভুল তথ্য ছড়ানোর জন্য কৃষকরা ময়ূখ রঞ্জনকে দায়ী করে তার বাড়ি ঘেরাও করেন এবং বাড়ির সামনে পেঁয়াজ ও আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করছেন বলে জানা গেছে। এক মঞ্চে প্রচার চালাতে হবে সব প্রার্থীকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক মঞ্চে সব প্রার্থীকে নির্বাচনী প্রচার চালাতে হবে। নির্বাচন কমিশন ইসি স্ব-উদ্যোগে এ প্রচারের ব্যবস্থা করবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের নামের আদ্যাক্ষর অনুযায়ী নির্ধারিত দিনে প্রচারে অংশ নেবেন। সেখানে রাজনৈতিক দলীয় প্রধান, কেন্দ্রীয় নেতা এবং প্রার্থী নিজে তার আগামী দিনের প্রতিশ্রুতি, বক্তব্য ও বিবৃতি ঘোষণার সুযোগ পাবেন। সব প্রার্থীর জন্য প্রচারের সমান সুযোগ রাখতে এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। এটি সংসদ নির্বাচনের আচরণ বিধিমালায় অন্তর্ভুক্ত করে কমিশনের অনুমোদনের জন্য শিগগিরই এই সংক্রান্ত কমিটি সুপারিশ জানাবে। নাফিসার লাশ নিয়ে ফেরার পথেও হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ। নাফিসা হোসেন মারওয়া অনেক মেধাবী ছাত্রী ছিলেন। তার স্বপ্ন ছিল চিকিৎসক হয়ে জাতিকে সুচিকিৎসা দেয়া। তার এসব আকাঙ্ক্ষা কাজকর্মে স্পষ্ট ছিল, কিন্তু এর বাইরেও তার আরো বড় পরিচয় ছিল সাচ্চা দেশপ্রেমিক। লাল সবুজ পতাকার প্রতি তার সেই সুপ্ত ভালোবাসা কখনোই উপলব্ধি করতে পারেনি পরিবার। কথাগুলো বলেন শহীদ নাফিসার বাবা চা দোকানি আবুল হোসেন। আমার দেশকে তিনি বলেন, জুলাইয়ে আন্দোলনের প্রথম দিকে মাঠে নামায় রাগ করেছি, বকা দিয়েছি। তখন তো বুঝিনি আমার মেয়ের রক্ত 18 কোটি বাংলাদেশের প্রাণের আবেগে পরিণত হবে। রক্তের প্রতিদানে দেশের মানুষের জন্য বসন্ত এনে দেয়া মেয়েটা আকাশের মতো বিশাল, সহজ আর মহৎ। এ সত্যটা উপলব্ধি করে আরো কষ্ট পাচ্ছি। আন্তর্জাতিক খবর। ট্রাম্পের শুল্ক যুদ্ধ। ভারতে 10 সেকেন্ডে 20 লাখ কোটি রুপির মূলধন গায়েব। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের জেরে অস্থির হয়ে পড়েছে সারা বিশ্বের অর্থনীতি। এর জেরে আমেরিকা সহ বিভিন্ন দেশের শেয়ার বাজারে বড় দরপতন হচ্ছে। এর অংশ হিসেবে ভারতের শেয়ার বাজারেও বিরাট ধস নেমেছে। সোমবার এই ধসের মাত্রা এত ভয়াবহ ছিল যে মাত্র 10 সেকেন্ডে 20 লাখ কোটি রুপির মূলধন বাজার থেকে গায়েব হয়ে গেছে। ভারতের শেয়ার বাজারের মূল সূচক সেনসেক্সের পতন হয়েছে 4000 পয়েন্ট, যা শেষ অধিবেশনের তুলনায় 3.5%। আরেক সূচক নিফটির পতন হয়েছে 1000 পয়েন্টেরও বেশি। ট্রাম্প কি তৃতীয় মেয়াদেও প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর বলেছিলেন তিনি একদিনের জন্য হলেও একনায়ক হতে চান, যদিও পরে তার রসিকতা বলে উড়িয়ে দেন। এখন ট্রাম্প বলছেন সংবিধান লঙ্ঘন করে তিনি ক্ষমতা ধরে রাখতে চান, তবে এবার আর রসিকতা করছেন না। ট্রাম্প অবশ্য আলোচনায় থাকতেই বেশি পছন্দ করেন। তৃতীয় দফায় সংবিধান লঙ্ঘন করে তার আমেরিকার প্রেসিডেন্ট হতে চাওয়াটা বেশ আলোচনার সৃষ্টি করেছে, কিন্তু ট্রাম্পের এই আকাঙ্ক্ষা জাতীয় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে ক্ষমতার সীমাবদ্ধতা এবং আইনের শাসনের প্রতি একজন প্রেসিডেন্টের প্রতিশ্রুতি এখন সবচেয়ে বেশি প্রশ্নের সম্মুখীন এবং তার সমালোচকরা আশঙ্কা করছেন যে দেশ অন্ধকার পথে রয়েছে। সবশেষে খেলার খবর। কুল বিএসপির স্পোর্টস অ্যাওয়ার্ড। বর্ষসেরা মিরাজ, ঋতুপর্ণা ও সাগর। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ 2024-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও আর্চার
সাগর ইসলাম। এছাড়া পপুলার চয়েস অ্যাওয়ার্ড 2024-এর সংক্ষিপ্ত তালিকায় মিরাজ ও নাহিদ রানার সঙ্গে ঋতুপর্ণা চাকমাও রয়েছেন। এই 2 বিভাগে জয়ীদের নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে। এবছর 15 বিভাগে সর্বমোট 13 জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক ও সংস্থাকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি থাকছে অর্থ পুরস্কারও। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।